আজকে আবারও রেডি হয়ে নিয়েছি, যাব একটা বিয়ে বাড়িতে, পাশের বাড়ি। কি ভাবছো এভাবে কি বিয়ে বাড়িতে সেজে যায়? এরকমভাবে আমি যাই। প্রচণ্ড গরম, তার মধ্যে আমি বেশি কিচ্ছু সাজতে পারবো না। আর একদম বাড়ির কাছাকাছি বিয়ে বাড়িটা ছিল, যাবো টুক করে যাব, একটু সময় থেকে চলে আসবো। তার জন্য শাড়ি পরে আর আমি পারবো না, প্রচণ্ড গরম ছিল, সেজন্য একদম সিম্পল সেজে নিয়েছি আমি। আর ডেকোরেশনটাও ভীষণ সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এখানে আসার পরে তো চলে গেলাম কনের সাথে দেখা করতে। কনেকে ভীষণই মিষ্টি লাগছে, ও আমার থেকে একটু ছোট, ও আমার এক দাদার মেয়ে, তো পাশের বাড়ি, তোকে খুব মিষ্টি দেখাচ্ছে। তারপরে ওর সঙ্গে গিফট দিয়ে ওর সাথে কথাবার্তা বলে তারপরে ওখান থেকে আমি চলে এসেছি। যেহেতু বিয়েটা একদমই কাছাকাছি ছিল, সেজন্য সবই মানে কাছাকাছি বিয়ে, মানে কনের বাড়ি আর ছেলের বাড়ি প্রায় মানে 2 কিলোমিটারের কাছাকাছি, 2-3 কিলোমিটার এরকম হবে, সেজন্য প্রায় সবাই চেনা, বরপক্ষ কনেপক্ষ সবাই প্রায় চেনা ছিল। তারপরে একটু ফটো টটো তুলে সবার কতজনে যে ফটো তুলে দিয়েছি, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো। আর যা গরম ছিল। তারপরে স্টার্টার ছিল লস্যি, মিষ্টি, ফুচকা, এখানে ফিশ পকোড়া, ভেজ পকোড়া এরকম। যেহেতু আমাদের মেয়ের বিয়েতে কোনো মাটন চিকেন হয় না, তাই সব কিছুই মাছের ওপরে। বড় এখানে চলে এসছে আর আমি খেতেও বসে গেছি। যে বিয়ে বাড়িতে যা কিছু হয় আর কি, 3 রকমের মাছ ছিল আর সব রান্নাই মোটামুটি ভালোই খেতে ছিল। আর সব শেষে আর একবার প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ডেকোরেশনটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, প্যান্ডেলের গেটটা। তোমাদের কেমন লেগেছে জানিও। আর বড় এখানে বসে গেছে বিয়েতে, এখন আমার বাড়ি যাওয়ার পালা। তার আগে একটা মিষ্টি পান খেয়ে নিই। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে।